আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায়ের এমসিকিউ টাইপ 7 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 6টা টাইপ আলোচনা করেছি আমাদের 500 এমসিকিউ বই থেকে। তো টাইপ 7 হচ্ছে গুণোত্তর ধারার সমষ্টি সংক্রান্ত। তো চলো আমরা এখানে সমষ্টি সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করি। তো আমরা যদি এখানে খেয়াল করি এই জায়গার মধ্যে আমাদেরকে কি কি দেওয়া আছে। প্রথমে 42 নাম্বার প্রশ্ন, এখানে একটা ধারা দিয়ে বলছে 8টি পদের সমষ্টি কত। তো সমষ্টি বের করতে গেলে তোমার এ আর আর এর প্রয়োজন পড়বে। এ এর মান কত? এ এর মান হচ্ছে তোমার এখানে 1। আর এর মান কত? যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করতে হবে। 1/3 কে 1 দিয়ে ভাগ করো, 1/3 হবে, ঠিক আছে? কারণ কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করলে ওটাই হয়। আবার 1/9 কে 1/3 দিয়ে ভাগ করো, গুণ করে উল্টাই দাও, দেখবো 1/3 হবে। তার মানে আর এর মান কি হচ্ছে? আর এর মান 1/3। ওকে, সাধারণ অনুপাত পেয়ে গেছি। এখন 8 পদের সমষ্টি। দেখো, সমষ্টির সূত্র দুইটা হয়। একটা হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। এটা কখন? যখন r এর মানটা 1 থেকে বড়, তখন আমরা এই সূত্রটা, সমষ্টি সূত্র, এটা ব্যবহার করি। কিন্তু যখন r এর মান 1 থেকে ছোট হয়, তখন আমরা সমষ্টি সূত্র ব্যবহার করব এটা, a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। এখন এটা হচ্ছে কখন? এটা হচ্ছে যখন আর এর মান থেকে 1 বড় হয়, অর্থাৎ আর এর মানটা 1 এর থেকে ছোট হবে। আমরা যে আর এর মানটা পেয়েছি এটা কি 1 এর বড় না ছোট? তুমি যদি খেয়াল করো এই আর এর মানটা কিন্তু 1 এর থেকে ছোট। কিভাবে? 1/3 তুমি ক্যালকুলেটরে বের করে দেখো, 0 পয়েন্ট সামথিং আসবে। 0 পয়েন্ট, তো 0 পয়েন্ট তো 1 এর থেকে ছোট অবশ্যই। তার মানে 1 এর থেকে ছোট যেহেতু, আমরা সমষ্টি সূত্রে এইটা ব্যবহার করব। তো এখন এই সমষ্টি সূত্র ব্যবহার করব, সমস্যা নাই। কয় পদের সমষ্টি বের করতে বলছে বলো তো? আমরা যদি খেয়াল করি 8টি পদের সমষ্টি বের করতে বলছে। তার মানে n পদের সমষ্টির সূত্র হয়, এখানে n থাকে। 8 পদের সমষ্টির সূত্র বললে এখানে 8 থাকবে। বেসিক জিনিস। এবার a এর মান আর এর মান বসাই দাও। a এর মান কত? 1 ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার 8। আচ্ছা, আর এর মানটা বসাবো তো আমরা এখানে। আর এর মান কত? আর এর মান হচ্ছে 1/3। এই 1/3 এর উপরে পাওয়ার হবে কত? 8। এটা হবে সেকেন্ড ব্র্যাকেট, আর নিচে হবে 1 মাইনাস আর এর মান কত? 1/3। এখন আসো আমরা এখানে ক্যালকুলেট করব। 1 দিয়ে দেখো, এই 1 কি এই পুরাটার সাথে গুণ আকারে আছে। 1 দিয়ে কোনো কিছুকে গুণ দিলে সেটাই হবে। সো 1 দিয়ে এই পুরাটাকে গুণ দিলে এটাই হবে। তাই আমরা নিচের লাইনে আর এই 1টা লিখতেছি না, এটাই হবে। ওকে, আমরা এখন এই 1টা লিখলাম। মাইনাস 1 এর উপর যদি আমরা পাওয়ার 8 দিই সেটা 1ই হয়। আর 3 এর উপরে যদি আমরা পাওয়ার 8 দিই তাহলে আমরা কত পাই সেটা আমরা নির্ণয় করি। তো 3 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 6561। তাহলে এখানে 3 এর উপর পাওয়ার 8 দিলে আমরা পাচ্ছি কত? 6561। আর নিচে দেখো, এখানে আমরা লসাগু করে ফেলি, এই যে নিচের এই অংশের। এখানে অলরেডি হর একটাই আছে, 3 হবে লসাগু। আর উপরে কি হবে? এই যে 3 এর সাথে 1 সরাসরি গুণ দিব, 3 কে 3 এর সাথে 1 গুণ দিলে হবে 3। আবার এই 3 কে 3 দিয়ে ভাগ করলে হবে 1, 1 এর সাথে এই 1 গুণ করলে হবে 1। ওকে, এখন আসো আমরা পরের অংশটা করি। পরের অংশে দেখো, এখানে এবার এই লবের লসাগু করব। তো এই লবের যদি লসাগু করি, এখানে হর আছে একটাই 6561, সেটাই লসাগু হবে। এই 1 এর সাথে সরাসরি গুণ হলে 6561 হবে। তার থেকে আমরা বিয়োগ করে দিব কি? লসাগুকে হর দিয়ে ভাগ। 6561 কে 6561 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1। আর নিচে কি? নিচে হচ্ছে 2/3। এই যে উপরে 3 থেকে 1 বিয়োগ করলে 2, নিচে হচ্ছে 3। এবার লবে দেখো, 6561 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হবে 6560, আর নিচে হচ্ছে 6561, আর এর নিচে হচ্ছে 2/3। এবার লবে যেটা আছে সেটা আমরা লিখি, 6560 ডিভাইডেড বাই 6561। এই ভাগ চিহ্নটাকে যদি গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে, 3 চলে যাবে উপরে আর 2 চলে আসবে নিচে। এবার আমরা কাটাকাটি করব, যেভাবে কাটাকাটি করা যায়। তো আমরা যদি এখানে কাটাকাটি করি, 2 দিয়ে যদি কাটি, এই যে 6000, এই যে 2 দিয়ে এটা কাটাকাটি করা যায়। 6560কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? 3280। তাহলে এই 2 একে 2, আর এখানে যাবে 3280। ওকে, এরপরে আসো 3 দিয়ে এটাকে কাটাকাটি করি। 3 আমাদের হচ্ছে 3 একে 3, আর 3 6561-র মধ্যে কয় বাদ যায়? 6561-কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে হয় 2187। 2187, তাহলে উপরে হয় 3280, নিচে হচ্ছে 2187। এই যে দেখো গ নাম্বারটা, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো 42 নাম্বারটা শেষ। এখন আমরা বের করব হচ্ছে 43 নাম্বার প্রশ্ন। কি বলা আছে 43 নাম্বারে? দেখো, 43 নাম্বার প্রশ্নে এখানে এ এর মান দেওয়া আছে 5,
আর এর মান কত হবে? আর হবে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করো, 15কে 5 দিয়ে ভাগ করলে হবে 3, আর এর মান 3। এখন বলছে প্রথম 4টি পদের সমষ্টি। তো যেহেতু আর এর মান 3 একের বড়, তাহলে সমষ্টির সূত্র কি হবে? a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। এবার মান বসাই দিই। এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে 3, n এর মান কত হবে? যত পদের সমষ্টি নির্ণয় করব, আমরা 4 পদের সমষ্টি নির্ণয় করতেছি, মানে n এর মান হবে 4 মাইনাস 1 ডিভাইডেড বাই আর এর মান কত? 3 মাইনাস 1। এবার দেখো 5 ইন্টু 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81। 81 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 80। নিচে 3 থেকে 2 বিয়োগ 1 বিয়োগ করলে হবে 2। এবার 2 80 এর কাছে কয়বার যাবে? 40 বার যাবে। 40 এর সাথে 5 গুণ করো, 4 5 20, 200। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 2। 43 এর সরি 4, 200 হবে অ্যান্সার। ওকে, এবার আসো 44 নম্বর প্রশ্ন। কি বলা আছে এখানে? n সংখ্যক পদের সমষ্টি 363 হলে n এর মান কত? ওকে, তো n সংখ্যক পদের সমষ্টি 363। n সংখ্যক পদের সমষ্টি যদি 363 হয়, n এর মান কত? তো n এর মান নির্ণয় করব, তার আগে আমরা a এর মান আর r এর মান নির্ণয় করি। ভাইয়া দেখো a এর মান কত এখানে? a এর মান হচ্ছে 3। r এর মান কিন্তু এখানে বের করতে পারবো না, কারণ কোন পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে এটা হবে m/3 n/m, কোন একটা সাংখ্যিক মান আসছে না। তো কোন একটা সাংখ্যিক মান আনতে হলে আমরা কি করব? এখন দেখো এই 81 কততম পদ ভাইয়া? 81 হচ্ছে 4তম পদ, মানে ar টু দি পাওয়ার 4 মাইনাস 1। 4তম পদের সূত্র কি? ar টু দি পাওয়ার 4 মাইনাস 1। আর এটার মান কত? এই 4তম পদের মান হচ্ছে 81। এখন a এর মান হচ্ছে 3, আর r টু দি পাওয়ার 4 থেকে 1 বিয়োগ করলে 3, এখানে হচ্ছে 81। আর কিউবের জায়গায় আর কিউব 3 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 81 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে হবে আমাদের 3 2 6, 2 1, 3 7 21, 27। ঠিক আছে, তাহলে আর কিউব সমান 27। 27 কে কত লেখা যায়? 3 কিউব লেখা যায়। 3 কিউব মানে 27। কিউব কিউব কাটা, আর এর মান কত ভাইয়া? আর এর মান 3। তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম। তো আর এর মান কত পাইলাম? আর এর মান পাইলাম আমরা 3। সো এ আর আর পেয়ে গেছি। এখন আমাদের কি বলছে যে হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি 363। এখন n সংখ্যক পদের সমষ্টির সূত্র কোনটা দিব? আর এর মান যেহেতু 1 এর বড়, তাহলে সূত্র হবে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। ওকে, এটা সমান কি হবে? n সংখ্যক পদের সমষ্টি সমান কি বলছে? 363। এটা সমান হবে 363। এবার আমরা a এর মান বসাই দিই। এর মান হচ্ছে 3। আর এর মান বসাই দিই। আর এর মান হচ্ছে 3। পাওয়ার হচ্ছে n মাইনাস 1। নিচে আর এর মান বসাই দিই 3 মাইনাস 1। ওই পাশে হচ্ছে 363। এবার দেখো এখানে আমরা 3 রাখলাম, লবে যা আছে তাই লিখলাম। হরকে কি করব? এই 3 থেকে 1 বিয়োগ করলে 2, এই 2 কে কি করব? ওই পাশে পাঠিয়ে দিব, গুণ হয়ে যাবে। এখানে ভাগাকার আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। সো 363 এর সাথে গুণ করে দিব 2, 726। এবার 3 টু দি পাওয়ার n মাইনাস 1, এই 3 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 726 কে যদি আমরা ভাগ করে দেই 2 দিয়ে, তাহলে কত হয়? আবার ওই 363 হয়। এবার দেখো 3 টু দি পাওয়ার n মাইনাস 1, ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস 1 হয়ে যাবে, 364 হয়ে যাবে। এখন 3 এর উপর আমরা পাওয়ার কত দিলে 364 হয়, এটা আমাদের দেখতে হবে। আমরা যদি মনে করো 3 এর উপরে পাওয়ার দিলাম, মনে করো যে 6, তাহলে কয় 729। তাহলে 3 এর উপর আমরা পাওয়ার দিব কত? 3 এর উপর আমরা পাওয়ার দিলাম মনে করো 5, 243। তাহলে এখন এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানের মধ্যে, এখানে হচ্ছে আমরা একটু ক্যালকুলেশনটা আবার দেখি। a এর মান 3, আর এর মানও হচ্ছে 3। ওকে, তারপর n সংখ্যক পদের সমষ্টি a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। ওকে ফাইন। তারপরে হচ্ছে a এর মান আমরা 3 বসাই দিলাম, ভালো কথা। আর এর মানও আমরা 3 বসাইলাম, আর নিচে হচ্ছে 3 মাইনাস 1। এবার আমরা যে কাজ করব, 3 থেকে 1 বিয়োগ করলে 2। আচ্ছা, ও এখানে তো এটা হচ্ছে 300, আমরা হচ্ছে 726কে 3 দিয়ে ভাগ করব। আমরা এখানে 726কে ভাগ করব 3 দিয়ে, তাহলে 242 হয়। এই যে আমরা এই যে 3 গুণ আকার আছে, আমি ওই সময় 2 দিয়ে ভাগ করছি। এখানে আমাদের একটু ছোট্ট মিস্টেক হয়ে গেছে। সেটা কি? এই 726কে আমরা 3 দিয়ে ভাগ করব। তো 726কে যদি আমরা ভাগ করি 3 দিয়ে, কারণ এই 3 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো 3 দিয়ে ভাগ করলে হয় 242। কত হয়? 242। এবার মাইনাস 1 ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস 1 হয়ে যাবে। 242 এর সাথে 1 যোগ করলে 243। এবার 243কে 3 টু দি পাওয়ার কত লেখা যায়? 243কে আমরা যদি লিখি যে 3 টু দি পাওয়ার 5, তাহলে কত হয়? 243। তার মানে 243কে আমরা 3 টু দি পাওয়ার 5 লিখতে পারি। উভয় পক্ষ থেকে ভিত্তি কাটা দিতে পারি। n এর মান কত দাঁড়াচ্ছে? n এর মান দাঁড়াচ্ছে 5। তাহলে n এর মান যেহেতু 5 হয়, তার মানে n সংখ্যক পদের সমষ্টি 343 হলে n এর মান জানতে চেয়েছে। n এর মান আমরা বের করে ফেললাম। 44 এর অ্যান্সার হচ্ছে ক।
এবার আসো 45 নাম্বার প্রশ্নে আমরা যাই। 45 নাম্বার প্রশ্নে আমরা কি দেখব? 45 নাম্বার প্রশ্নে খেয়াল করলে দেখবা এখানে একটা ধারা দিয়ে বলছে ধারা 2n পদের সমষ্টি কত। একটা ধারা দিয়ে বলতেছে ধারার 2n পদের সমষ্টি কত। এখন দেখো একটা ধারার সমষ্টি আমরা সূত্রে মাত্র জানি, আমরা দেখছি সমষ্টি কিভাবে বের করে। তবে এখানে ধারাটা দেখতে একটু অন্যরকম, বাট এটা গুণোত্তর ধারা। কেমনে বুঝবো? তুমি যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করো। এই যে -1 কে 1 দিয়ে ভাগ করো, -1 হবে। 1 কে -1 দিয়ে ভাগ করো, -1 হবে। তার মানে ভাগফল সবসময় -1 হচ্ছে। তার মানে এটা একটা কি ধারা? গুণোত্তর ধারা। কিন্তু এই ধারার সমষ্টির সূত্র দিয়ে তুমি ম্যাথ করে ফেলতে পারবা, ঠিক আছে, বাট আমরা এখানে অন্যভাবে এই ম্যাথটা সমাধান করব। সেটা কি? যখন তুমি দেখবে এই ধারাগুলো একটা প্লাসের পদ, একটা প্লাসের একটা মাইনাসের, একটা প্লাসের একটা মাইনাসের, এবং সেম হয় সব 1, না হয় সব 4, না হয় সব 5 এরকম। তবে একটা প্লাসের একটা মাইনাসের, একটা প্লাসের একটা মাইনাসের, অথবা একটা মাইনাসের একটা প্লাসের, একটা মাইনাসের একটা প্লাসের, তখন সমষ্টির একটা সূত্র আছে, মানে শর্টকাট আছে। শর্টকাট হচ্ছে যদি জোড় সংখ্যক পদের সমষ্টি চায় তাহলে অ্যান্সার 0 হবে, এবং যদি বিজোড় সংখ্যক পদের সমষ্টি চায় তাহলে অ্যান্সার প্রথম পদ হবে। এই যে দেখো এখানে বলছে 2n পদের সমষ্টি। এখন 2n জোড় না বিজোড় এটা তোমাকে জানতে হবে। 2n হচ্ছে একটা জোড় সংখ্যা। কিভাবে ভাই 2n জোড় সংখ্যা কিভাবে? কারণ এখানে আমরা যদি এই 2n এর মধ্যে এই n এর মান আমি যাই বসাই, n এর মান যদি 1 বসাই 2 একে 2, n এর মান যদি আমি 2 বসাই 2 দুগুণে 4, n এর মান যদি আমি 3 বসাই 3 দুগুণে 6, তার মানে n এর মান যাই হোক না কেন 2n এর মান কিন্তু জোড় সংখ্যায় আসতেছে। এই 2 4 6 গুলো কিন্তু জোড় সংখ্যা। কোনো কিছুর সাথে নরমালি 2 গুণ দিলে সেটা জোড় সংখ্যা হয়ে যায়। তাহলে 2n একটা জোড় সংখ্যা। তাহলে আমি বলছি এরকম পদ হলে, এরকম ধারা হলে জোড় সংখ্যক পদের সমষ্টি চাইলে অ্যান্সার হবে 0। ওকে, এবার আসো পরেরটায়। একই টাইপের প্রশ্ন। এখন আমি এখানে 1 হোক 4 হোক 5 হোক ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, নিয়ম কিন্তু একই, জাস্ট সবগুলো একই সংখ্যা হইতে হবে, এই হচ্ছে কথা। আর একটা প্লাস একটা মাইনাস এরকম। তো এখন এই সংখ্যক পদের সমষ্টি জানতে চাইছি। এখন ওইটা জোড় না বিজোড়? 2 × n + 1 এটা জোড় না বিজোড় এটা তোমাকে জানতে হবে। তো 2 এর সাথে n গুণ করো 2n, বা তুমি ওই যে একটু আগে যেটা বললাম, যাই হোক না কেন এটার মান 2 গুণ দিলেই সেটা জোড় হয়ে যায়। তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা। আচ্ছা, এখন আমরা যদি খেয়াল করি এটা যেহেতু একটা জোড় সংখ্যা, তাহলে অ্যান্সার কি হবে? সমষ্টির অ্যান্সার হবে 0। কেন? কারণ আমি বলছি জোড় সংখ্যক হলে, জোড় সংখ্যক পদের সমষ্টি জানতে চাইলে ফলাফল হবে 0। এবার আসো 47 নাম্বার প্রশ্ন। এখানেও সেম, সবগুলা 5, একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস। এখন বলছে 100 পদের সমষ্টি কত? 100 জোড় না বিজোড়? জোড়। জোড় সংখ্যক পদের সমষ্টি চাইলে অ্যান্সার প্রথমটা হবে, মানে 0 হবে। আর যদি বিজোড় সংখ্যক পদের সমষ্টি চায়, মনে করো এখানে 100 না বলে 99 বললো, তাহলে কি হবে? বিজোড় সংখ্যক পদের সমষ্টি জানতে চাইলে প্রথমটা হবে অ্যান্সার। প্রথমটা কি? -5, তাহলে অ্যান্সার হইতো তখন -5। বা যদি তোমাকে বলতো 7 পদের সমষ্টি কত, তাহলে অ্যান্সার কি হইতো? ওই যে -5 অ্যান্সার হইতো, কারণ 7 বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা বলার কারণে অ্যান্সার হবে 0। ওকে, তো এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপটা সম্পূর্ণ সমাধান করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা নতুন টাইপ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।